বৃষ্টিতে অনেক দিন পরে বাহিরে বের হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলেই এত ধৈর্য ধরেছিলাম কয়েকটা দিন যে মনে করেন একদম ঘর থেকে বের হনোই যাচ্ছিল না। চারদিকে সেই টইটুম্বুর হয়ে আছে বৃষ্টির পানি, যার জন্য বাসা থেকে বেরোনো একদম খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ছোট বাবু যেহেতু আমাদের সাথে থাকে, সো ওকে নিয়ে বাইরে বেরোতে পারি না। এবং ইদানিং আমার আর রূপন্তীরও সেরকম বাইরে বেরোনো হয় না, যার জন্য আজকে সুযোগ পেয়েছি। সুযোগটা কি হাতছাড়া করা যায়? এই যে আমরা সকালের দিকে বৃষ্টি একটু একটু ছিল, তো কিছুক্ষণ পরে আমরা বৃষ্টি থামার পরে বাসা থেকে বের হওয়ার প্রিপারেশনে চলে আসছি। সো বাসা থেকে আমরা এই যে দেখেন অটো রিকশায় করে বা অনেকে এটাকে বলে থাকেন সিএনজি, যাই হোক না কেন, এটাতে করে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি ঢাকা শহরে। সো খুব ভালো লাগছে, বৃষ্টির শহরে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং তাও আবার অনেক দিন পরে। সো বাহিরে বের হয়ে দেখছি চারদিকে সবাই খুবই আনন্দিত, কারণ এখন যেহেতু আম কাঁঠালের মাস, সো চারদিকে ফল পাকড়ার দোকান রয়েছে এবং চারদিক ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছে সেই মিষ্টি মিষ্টি ফলের ঘ্রাণ। আর চারদিকে একটু একটু করে ভিজা গুড়ি গুড়ি, যদিও বা আকাশে একটু একটু করে বৃষ্টি পড়তেছে, তারপরও মনটা খুবই ফ্রেশ, দেখেই বুঝতে পারতেছেন। কারণ অনেক দিন পরে যদি বাসা থেকে বের হতে দেওয়া হয় তাহলে মনে হচ্ছে একদম মনটা ছটপট ছটপট করতেছে, বাহিরের বাতাসে আনন্দে মন দুলতেছে। দেখেছেন আমি কি পাগল, শুধু আমার খুশির কথাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের সাথে আছে ছোট্ট আমাদের রাফসান বাবা, সে বাসা থেকে একদমই বেরোতে পারে না। অনেক দিন পরে সেও আমাদের সাথে বাসা থেকে বের হয়েছে এবং খুব মিষ্টি করে মাশাআল্লাহ সে বাইরের দিকটা দেখতেছে। এবং এই অটো রিকশাগুলো উঠলে কিন্তু আসলেই খুব ভালো লাগে, বাতাস লাগে, প্রচুর বাতাস, মন ফ্রেশ হয়ে যায়। আমি পিছন সাইড থেকে দেখুন ওই যে একটা রিকশাওয়ালা ভাইয়াকে ভিডিও করতেছি, তারা পিছনতে আসতেছে, জাস্ট এটা একটা ফান ছিল। সো যাই হোক, আসলে সব সময় যদি এরকম আমরা বন্দি থাকি, মাঝে মধ্যে তো আমাদেরকে একটু বাসা থেকে বের করানো উচিত। আমি আপুদের আর ভাবিদের কথা বলতেছি, ভাইয়ারা অবশ্যই আপুদের ভাবিদেরকে নিয়ে বাসা থেকে একটু একটু বের হবেন, ঘোরাফেরা করবেন, বাচ্চাদেরকেও একটু বাইরে বের করা উচিত, কারণ প্রকৃতির আলো বাতাস সবারই জন্য প্রয়োজন। আমরা বাসা থেকে বেরোনোর পরে এই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, এটা আমাদের এলাকার কাঁচা বাজার। তো এখানে আমরা সবসময় কাঁচা বাজারের জন্য বাজার করে থাকি, যদিও বা আপনাদের ভাইয়া সবসময় বাজার করে। আমি বাজার করতে ওরকম একটা এক্সপার্ট না, বাট আস্তে আস্তে শিখে যাচ্ছি ইনশাল্লাহ। আজকাল অনেকেই কমেন্টে বলে থাকেন আপু সব কিছুই কি ভিডিও করা লাগে? আসলে বিষয়টা এটা একটা প্রফেশনাল পেশা হয়ে গেছে আমাদের, যার জন্য বাসা থেকে বেরোলে, বাসায় ঢুকলে অথবা টুকিটাকি যে কোনো কাজকর্মই আমরা করি না কেন, জীবনের সুখ দুঃখ সবই আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভালোবাসার মুহূর্তগুলো ভালোবাসার ফ্রেন্ডস ফলোয়ারদের সাথে শেয়ার না করলে আসলেই ভালো লাগে না, মনে হচ্ছে কি যেন মিস হয়ে গেছে। সো এর জন্য আমি প্রায় সময় আমার ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করে থাকি। বৃষ্টি কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, আবার বৃষ্টি না হলেও ভালো লাগে না। কারণ কি জানেন? কারণ ওয়েদারটা এত পরিমাণে গরম ছিল, বৃষ্টিটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় ছিল, যার জন্য আলহামদুলিল্লাহ বৃষ্টি চলে আসছে। এই যে আমরা যাব কোথায় ঘুরতে বলেন? ঢাকা শহরে প্রচুর জ্যাম লেগে আছে, গাড়ি ঘোড়ার জ্যাম। এই যে সো আস্তে আস্তে করে ভাইয়াটা অটোরিকশা চালিয়ে যাচ্ছে, বাট আমার আবার জ্যামে বসে থাকতে ভালো লাগে না, কারণ আমি সবসময় খোলামেলা পরিবেশে ঘুরতে যেতে পছন্দ করি। যাই হোক, নেক্সট টাইম আমরা আবার যেখানে ঘুরতে যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।